So students, very good morning to all of you, and today we will discuss about the present perfect tense. Okay, so you have to remember what is called a present perfect tense. That means the definition of present perfect tense. Okay, so you have to remember it. So what is the definition? The definition is that to express an action which is just finished. Just remember the word just finished, मतलब এই মাত্র কমপ্লিট হয়েছে, নট অনলি ফিনিশড, ইউ হ্যাভ জাস্ট ফিনিশড, মানে এই মাত্র কাজটা শেষ হয়েছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। নট যদি ফিনিশ লিখতাম মানে অনেক আগে হয়েছে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করতে পারতাম না, তখন কিন্তু আমরা কি ইউজ করতাম, পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, সো you have to remember to express an action which is just finished is called present perfect tense. Okay, so this is the definition. Then we have to remember the structure of present perfect tense. It is subject, and according to the subject, has or have plus V3 plus object or others. मतलब সাবজেক্টের সাথে হ্যাজ অথবা হ্যাভ বসবে। V3 ফর্ম मतलब present form, past form, past participle form, that means the past participle form of the verb, and after that object and the others. ये V3 का मतलब past participle form of the verb, ওকে। তো আমরা তো জানি সবাই পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের যে তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাছাড়া আরো হয় V4, V3, V5, এগুলো হয় আইএনজি যেগুলো যোগ করি আমরা। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, দেন উই শুড লার্ন দ্য where we use present perfect tense. Okay, where we use present perfect tense. So the first one is the action which is just finished, then we use present perfect tense, যেটা আমি প্রথমেই বললাম যে এইমাত্র কাজটা শেষ হয়েছে। ওকে, then the next one is the very important to express a past action, the result of which is continue. That means কোনো একটা কাজ যেটা পাস্ট অ্যাকশন কিন্তু তার রেজাল্টটা এখনো কন্টিনিউ আছে। তার মানে কি, ধরো আমি যদি এরকম একটা এক্সাম্পল বলি, ওকে আই এম জাস্ট ইরেজিং দ্য স্ট্রাকচার, দেন রাইট ইট ডাউন বিফোর ইরেজিং, জাস্ট pause the video and write all those points. Okay, just for example, if I have written and I have done a great wrong. Okay, I have done a great wrong. That means আমি একটা অনেক বড় ভুল করেছি। দেখো, তাহলে এখানে আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি, বাট স্টিল কি I am suffering because of the consequence, मतलब মানে কি আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি, বাট স্টিল আই হ্যাভ এ ফিলিং অফ গ্রিফ, আই হ্যাভ এ ফিলিং অফ পেন, আই হ্যাভ এ ফিলিং অফ সামথিং গিল্টি, সো দ্যাটস ওয়াই আই এম ফিলিং ভেরি মাচ রং। সো দ্যাটস ওয়াই হিয়ার ইট ইজ ইউজড দ্যাট I have done a great wrong. That means I am still suffering because of that I have done whatever I have done in the past. So that's why we can use it to express a past action, the result of which is continue. আমি একটা কাজ পাস্টে করেছি, বাট তার ফলটা এখনো আমার মধ্যে রয়েছে। ওকে, তখন কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো এটা আমরা একটা ইউজ করতে পারি। দেন থার্ড আমরা কি ইউজ করতে পারি,
I'm just erasing. Write it down after just pausing the video. Make a pause of the video and just write all those things, then you will better remember in future. Okay, just note it down. Okay, then third number. For example, to express an action done in a space of time not yet gone out fully. তো এটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স? মানে হচ্ছে একটা কোনো কাজ, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, যে কোনো একটা কাজ, ডান ইন এ স্পেস অফ টাইম, মানে কোনো একটা সময়ে আমার হয়েছে, নট ইয়েট গন আউট ফুলি, বাট সেটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়নি। ফর এক্সাম্পল মানে এখনো সেটা চলছে, এরকম বোঝাতে। যেমন ধরো ফর এক্সাম্পল, তাই আমি ধরো বললাম যে আমি ছোটবেলা থেকেই প্রচুর পরিশ্রম করি। ধরো এক্সাম্পল আমি যদি বলি, I have been laborious from my childhood. তো এখানে কি বোঝাচ্ছে দেখো, এটা ভালো করে বুঝবে এই পয়েন্টটা। হ্যাঁ, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ডান ইন এ স্পেস অফ টাইম, কোনো একটা সময় কাজটা শুরু হয়েছে, বাট নট ইয়েট গন আউট ফুললি, কিন্তু যেটা এখনো আমার মধ্যে থেকে যায়নি। মানে বলছে কি, যে আমি ছোটবেলা থেকেই না অনেক মানে পরিশ্রমের কাজ করে আসছি। ধরো কেউ যদি বলে যে আই হ্যাভ বিন স্ট্রাগলিং ফ্রম মাই চাইল্ডহুড, যখন আমি ছোটবেলা থেকে অনেকদিন স্ট্রাগল করে আসছি, বাট এখন আমার স্ট্রাগলটা কমপ্লিট হয়নি, মানে সেইখানে তো কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে, এখানেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। তো রাইট ইট ডাউন, the third point and the fourth point where we use present perfect tense. Okay, and the fourth point is important. The fourth one is most important, to express a future perfect when preceded by word like when, before, after, etc. মানে এটা ভালো করে বুঝবে, ঠিক আছে? আমরা কোনো ফিউচার পারফেক্টের কোনো কাজ প্রিসিডেড মানে কি, যদি সেটা প্রিসিডেড মানে সেটা যদি ফলো হয় হোয়েন, বিফোর, আফটার, এরকম কিছু ওয়ার্ড দিয়ে। যেমন ধর আমি লিখছি এখানে একটা এক্সাম্পল, দেখো এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবে, মানে এই পয়েন্টগুলো কি ক্ল্যারিফাই ভালো হয়, এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না। ঠিক আছে, চলো এক্সাম্পলটা আমরা একটা লিখি, এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবে। যদি আমি বলি I shall go there before I have finished my work. তো এটার মানে কি, মানে আমি কোনো একটা কাজ কমপ্লিট করার পর তারপর আমি সেখানেতে যাব। তার মানে কি, যে বিফোর আমি লাগালাম, তো আমাদের একটা মাথায় থেকে বিফোর আফটার মানে কি, পাস্ট পারফেক্ট টেন্স না, প্রেজেন্ট পারফেক্টও হয়। যেখানে আমি বলছি আমি এই কাজটা কমপ্লিট করে তারপর আমি যাবো। ধরো আমি বললাম যে তুমি আসো, আমি হচ্ছে হোমওয়ার্কটা কমপ্লিট করে তারপরে আমি তোমার বাড়িতে যাচ্ছি, বা ধরো ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তারপরে তোমার ওখানে পৌঁছে যাবো। তাহলে কি, আমি সেখানে পৌঁছাবো আফটার আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। দ্যাট মিনস কি, এটা প্রেজেন্টে। আমরা বিফোর আফটার দেখলে কি করতে থাকি, সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, বাট নো, যদি এখানে ফিউচার থাকে, পাস্ট পারফেক্ট আমরা কখন ইউজ করবো বিফোর আফটারে, যখন এটা পাস্ট টেন্সে থাকবে তারপর একটা পাস্ট পারফেক্ট। বাট যদি এখানে ফিউচার থাকে, দ্যাট মিনস আমাদের এখানে এটা কি দাঁড়ালো, মেন জিনিসটা, যে যদি ফিউচার থাকে, মতলব ফিউচার প্লাস হোয়েন বা লাইক বিফোর বা আফটার, তাহলে তারপরে কি হবে, প্লাস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, নট পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কখন হবে, যখন এই সেন্টেন্সটা যদি পাস্ট ইনডেফিনাইট থেকে, তখন এটা পাস্ট পারফেক্টে হেরে যাবে। কিন্তু এটা যদি ফিউচার ইনডেফিনাইট আছে, তাই এটা পাস্ট পারফেক্টে যাবে না। ঠিক আছে,
ওকে, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য পয়েন্ট ভেরি কেয়ারফুলি, বিকজ কেন দেখো তোমাদেরকে আমি এত ডিটেলসে কেন বলছি, বিকজ আমাদের তো অ্যাপ্লিকেশন করতে হবে মেনলি না, তো অ্যাপ্লিকেশন যখন আমরা করবো আমাদেরকে ইউ হ্যাভ আ ভেরি ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দ্য থিং, আদারওয়াইজ ইউ ক্যান নট মেক ইট কারেক্ট at the time of your examination where there is a question, fill in the blanks with correct forms of the verb, then you have to remember and you have to remember all those points. After that you will be correctly, you will be able to use all those things in a very correct way, otherwise you cannot use it because you will be in a confusion then whether the tense will be in a present perfect or a past perfect because there is a presence of before. Okay, so for this reason I'm just evaluating or just giving you the each and every points in details. That's why you can easily understand what is the difference between the past perfect and the present perfect, and where we use past perfect tense and where we use present perfect tense. Okay, then you can easily demarcate it, you can easily differentiate it, what is the difference between all those things. Okay, then this is the thing. Okay, তো এরপর আমরা যেটা শেষে করি যে this is all the points and the last one is I just want to make it clear. Write all those things in your notebook. Okay, then you will at the time of your future, in the future time, you will obviously easily you can differentiate after just reading your exercise book. Okay, then the structure. Then I, first person, have, we have, you have, he or she has, it has, they have, any name has. Okay, so write it down that where we use the auxiliary verb with the pronoun, where we use the have or has with the various pronouns. Okay, I have, we have, you have, he or she has, it has, they have, any name has. Then there is a doubt, দেখো অনেকের এটা আবার ডাউট যে ইউ মানে স্যার ইউ মানে তো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, অবভিয়াসলি হতে পারে, ইউ মানে সিঙ্গুলার হতে পারে, ইউ মানে প্লুরাল হতে পারে, দুটোই সেম, কিন্তু সেখানে আমরা হ্যাভ কেন ইউজ করবো, তাহলে তোমাদের মাথায় আসতে পারে স্যার ইউ যখন সিঙ্গুলার তাহলে আমরা তো হ্যাজ ইউজ করতে পারি, বাট নো, ইউর ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করবো সবসময়, কারণ দ্যাটস এ রিজন, এটার পেছনে রিজন আছে, কারণ কি, কারণ তুমি তো জানো না ওখানে তো হ্যাজ না হ্যাভ বসাচ্ছে না, তো সেখানে তো ইউ মানে একজনকেও বলতে পারে দুজনকেও বলতে পারে, তো তাই এখানে ইউর পরে আমরা হ্যাভ বসাবো, আমরা তো জানি না ইউ মানে কে, তুমি বা তোমরা যে কেউ হতে পারে, তো দ্যাটস ওয়াই উই ইউজ অলওয়েজ হ্যাভ উইথ ইউ। ওকে, সো দিস ইজ দ্য অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড আই থিঙ্ক ইউ উইল অবভিয়াসলি, এন্ড আমার মনে হয় যে তোমাদের যা যা ডাউট ছিল এরপরে আই থিঙ্ক আর কোনো ডাউট থাকার কথা নয়। ওকে, আফটার রিডিং আফটার ওয়াচিং দ্য ভিডিও I think all the doubts will be cleared after watching the video. Okay, then thank you. If you like, then you can also comment on that how the video is and make a like. Okay, just thank you.